আজকের রান্নাটা দেখে আপনাদের জিভে জল আসতে কিন্তু বাধ্য। এটা আপনারা গরমের দিনে প্রতিদিন খেতে পারবেন আর প্রতিদিনই নতুন মনে হবে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে টক, মাছের টক। আমরা এই গরমকালে নানা রকম টক খেয়ে থাকি। তো আমরা এই ধরে রাখুন আমের টক, চালতার টক, নানা রকম টক হয়। আমের টক তো বলতে গেলে রোজই হয়। তো আজকে মনে ভেবেছি এটা আম দিয়ে না, তেঁতুল দিয়ে বানাবো। আমের আলাদা টেস্ট হয়, তেঁতুলের আলাদা টেস্ট হয়। তো আজকে আমি তেঁতুল দিয়ে বানাবো। এই যে মাছের পিসগুলো লেজার দিকে যে রয়ে যায় না, সেগুলোই নিয়ে নিয়েছি। 3 পিস আছে। আর এখানে একটু ভিজিয়ে নিয়েছি তেঁতুল। এটা আগের থেকে ভিজিয়ে রেখেছি। অনেক সময় হয় না তেঁতুল ভিজাতে, আমরা সবাই ভুলে যাই। অনেক সময় হয় তেঁতুল ভিজাতে ভুলে গেলাম। সেই ক্ষেত্রে কি করবেন জানেন, গরম জলে ভিজিয়ে দেবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি ভিজে যাবে। আর এখানে একটু আমার ফ্রিজেই প্রেসার ছিল সর্ষে। চলুন রান্নাটা শুরু করি। খুব ভালো হয়, আপনারা ট্রাই করবেন। মাছটা একটু সরিয়ে রাখি আর তেঁতুলটা একটু চটকে নেব। এই তেঁতুলের ঝোলটা খেতে যা মারাত্মক লাগবে, দারুণ। এই চিবড়েগুলো ফেলে দেবো। দেবো তেল, সামান্য একটু নুন দেবো। যে কোনো মাছ ভাজার আগে যদি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দেওয়া হয় না, তাহলে মাছগুলো খুব সহজে ছেড়ে আসে, একদম ছাঁটে না কিন্তু। আর এই নুনটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, না তো তরকারির মধ্যে বেশি হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি মাছগুলো ওঠাবো না, এর মধ্যে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম, আর দেব সর্ষে দানা। মাছের টকে কিন্তু সর্ষে দানা দেবেন, তাহলে টেস্ট আরও ভালো আসবে। তো সর্ষেটা একটুখানি ফুটে যাক, তারপরে দিয়ে দেবো তেঁতুলের জল। ততক্ষণ মাছগুলো একটু পাল্টে দিই। আর সর্ষেগুলো ফুটছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে দিয়ে দেবো তেঁতুলের জলটা, বেশ খানিকটা জল ছিল কিন্তু। এরপরে দিয়ে দেবো প্লেন জল, একটুখানি বেশি করে ঝোল করব। এরপরে দিয়ে দেবো সর্ষে বাটা, এটা 1 চামচের মতন আছে। এরপর দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কা। এরপরে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন। কড়াইয়ে তো নুন ছিল। এরপরে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে এখানে আমি কমই দিলাম, 3 চামচের মতো দিলাম। তো এটা বেশ ফুটে গেছে, আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। তবে আপনারা যদি পছন্দ করেন, এর মধ্যে কিন্তু আলুও দেওয়া যায়, আলু দিলেও ভাল লাগবে। আহা, এই ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে, আর খেলে শরীরটাও ভালো লাগবে। তো মাছের রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা একটা চটপট রেসিপি, কিন্তু ঝট করে এটা হয়ে যাবে, আর ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর এই যে মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগবে, আর এমনি চুমুক দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি মাছের ডিম থাকে না, সেই ডিমটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো হবে। তো কী সুন্দর লাগছে দেখুন, এইটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিচ্ছু লাগবে না। তবে এটাতে সর্ষে ফোড়নই দেবেন, জানেন, ভালো হয়। তবে আপনাদের যদি কোনো ফোড়ন ভালো লাগে সেটাও দিতে পারেন। আর এর মধ্যে যদি আপনারা আলু পছন্দ করেন, তাহলে আলুও দেবেন, ভালো হবে। আর আমি একটু ঝোলটা বেশি করে রেখেছি, ঝোলটা চুমুক দিয়ে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে একটা শর্টকাট রেসিপি, ফাঁকিবাজি রেসিপি বলতে পারেন, বা চটপট রান্না করা যায়, খেতে ভালো, ফাঁকিবাজি অথচ খেতে ভালো। আর যদি বাড়ির লোক পছন্দ করে, তাহলে তো এটা সোনায় সোহাগা। তো চলুন আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আপনারাও এভাবে বানাতে পারেন। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। বাই বাই। ভালো লাগলে শেয়ার করবেন। খুব গরম ভাই, এত গরম না, টক জিনিস একটু ঠান্ডা না হলে খাওয়া মানে খেতে ভালো লাগে না, যাই বলুন। তো এটা এখন ঠান্ডা করবো, তারপর ভাত দিয়ে খাবো।